বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যখন মোবাইলে কোনো অ্যাপস ইউজ করি ঠিক এইভাবেই অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন অ্যাডস চলে আসে, কিন্তু এই অ্যাডসগুলো আমরা কিভাবে বন্ধ করব? এছাড়াও আমরা যখন বিভিন্ন সময় থার্ড পার্টি কোনো অ্যাপস বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করে থাকি, সেখান থেকেও কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডস চলে আসে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা যখন মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপস যেগুলো ফ্রি ইউজ করে থাকি কিংবা কোনো ওয়েবসাইট ভিজিট করি বা কোনো কিছু ডাউনলোড করি, সে সময় দেখা যায় আমাদের কাজ শেষ হবার পূর্বেই বা তার আগেই একটি বিরক্তিকর অ্যাডস চলে আসে, যেটা আমরা কখনোই আশা করি না। এই ধরনের অ্যাডসগুলো কখনোই কোনোভাবেই বন্ধ করতে পারি না। তাই আমরা আজকে আপনাকে একদম খুব নিখুঁতভাবে দেখিয়ে দিব মোবাইলের কোন সেটিংসটি চালু করলে আপনার সেই বিরক্তিকর অ্যাডসটি আসা বন্ধ হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটি কথা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করুন, লাইক কমেন্ট তো মাস্ট, এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের এই পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে থাকছি আহসান হাবিব ফ্রম টাইম অ্যানালাইসিস। তো বন্ধুরা, আমি আমাদের ফোনের স্ক্রিনে চলে আসছি। আজকে আমি আপনাদেরকে দুইটি পদ্ধতি দেখাবো, এই দুটির মাধ্যমে সঠিকভাবে আপনারা এই কাজটি করতে পারবেন। তো আমরা সরাসরি আমাদের সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে সার্চ বারে গিয়ে গুগল অথবা আপনারা গুগলটি খুঁজে নেবেন। আমাদের গুগল পেয়ে গিয়েছি। এখানে আসার পরে উপরে নীল মার্ক করা এর মধ্যে দেখতে পাচ্ছি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে আসব। এখানে আসার পরে দেখতে পাচ্ছি ডাটা অ্যান্ড প্রাইভেসি, উপরে এই ডাটা অ্যান্ড প্রাইভেসিতে একটি ক্লিক করব। দেন নিচের দিকে একটু স্ক্রল করে আসব, এসে আমরা এখান থেকে খুঁজে নিব যে আমাদের মাই অ্যাড সেন্টার। মাই অ্যাড সেন্টার আমরা পেয়ে গিয়েছি। মাই অ্যাড সেন্টারে দেখুন এখানে পার্সোনাল যে অ্যাডস এটি অন করা আছে, জাস্ট এটা আমরা অফ করে দেব। দেন হয়ে গেল। এইভাবে একবারে যে অ্যাডস আপনাদের ফোনে কমে যাবে বা একদম বন্ধ হবে সেটা একদম কনফার্ম না, কিছু অ্যাডস হয়তো থেকে যেতে পারে। তো এই জন্য আমরা আপনাদেরকে সেকেন্ড যে পদ্ধতি এটি দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড পদ্ধতিটি হচ্ছে আপনারা আবার সেটিংস অপশানে চলে যাবেন। সেটিংস অপশানে আসার পরে লিখতে হবে প্রাইভেট ডিএনএস। তো প্রাইভেট ডিএনএস আপনারা সার্চ বারে গিয়ে প্রাইভেট লিখলেই দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে। প্রাইভেট ডিএনএসে ক্লিক করবেন একটা। প্রাইভেট ডিএনএসে ক্লিক করার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি, তো নিচে আমরা দেখতে পাচ্ছি যে প্রোভাইডার হোস্ট নেম, এখানে আমি একটা শব্দ লিখতে হবে, যেটা লিখলেই সাবমিট করে দিব, তাহলে আমাদের সকল ধরনের অ্যাডসগুলো বন্ধ হবে। এখানে আমি একটু অপেক্ষা করছি, আপনারা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাতে আপনাদের কাজের সুবিধা হয়। তো এখানে আমরা লিখব adsguard.com, দেন আমাদের হয়ে গেল। জাস্ট সাধারণভাবে এতটুকু করলেই হবে। তো এখন আমরা একটু আপনাদেরকে ডেমো দেখিয়ে দিচ্ছি। আমি একটি অ্যাপসে ঢুকছি, এখানে দেখুন আমি এটা ইউজ করছি। সাধারণত এর আগে যখন আমি ইউজ করতাম তখন অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরেই বিভিন্ন ধরনের অ্যাডস চলে আসতো। আমি আবার বের হয়ে আবার প্রবেশ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু আর কোনো অ্যাডস আসছে না। তা আপনারা চাইলেই এইভাবেই দুইটি পদ্ধতিই আপনারা একসঙ্গে ব্যবহার করুন। তো বন্ধুরা, আপনি যখন ভিডিওর এই পর্যায়ে এসে গিয়েছেন তার মানে অবশ্যই আপনার ভিডিওটি ভালো লেগেছে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লেগেই থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন, এবং লাইক কমেন্ট মাস্ট, শেয়ার তো অবশ্যই করবেন, যাতে করে আপনার একটি শেয়ারে এই গুরুত্বপূর্ণ তথ্যটি আরেকজনের কাছে পৌঁছে যেতে পারে। হয়তোবা এই ভিডিওটি আপনার মতো আরও কারো প্রয়োজন হতে পারে, তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।